কথা শুরুতেই স্পষ্টভাবে বলে দেই, 8 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা বিশুদ্ধ। বলেন 8 রবিউল আউয়াল, আমার সাথে সাথে বলেন 8 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জন্মগ্রহণ করেছেন, এটা বিশুদ্ধ। 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা প্রসিদ্ধ। এখন বলেন বিশুদ্ধ মানবেন না প্রসিদ্ধ মানবেন? প্রসিদ্ধ মানবেন? প্রসিদ্ধ না বিশুদ্ধ? হ্যাঁ বিশুদ্ধ। তাহলে 12 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে প্রসিদ্ধ। 8 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা কি বিশুদ্ধ? এটা কি বিশুদ্ধ। তাহলে আমরা 8 রবিউল আউয়ালই নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা মানবো ইনশাআল্লাহ। 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আয়াত কয়টা বলেন তো? 6666, 6666, এটা প্রসিদ্ধ। এটা কি প্রসিদ্ধ। 6236 এটা হচ্ছে বিশুদ্ধ। এটা কি আপনি আজকে গণনা করে দেখেন। হ্যাঁ 6666 এটা কি প্রসিদ্ধ, আর 6236 এটা কি বিশুদ্ধ। আমরা তাহলে কোনটা মানবো? 6666 নাকি 6236? 236। কথা বুঝছেন আমার? আমি যে রমজান মাসে বলছিলাম সেহরি না সাহরি, আপনারা কি বলেন? সেহরি বলেন, এটা প্রসিদ্ধ। আর সাহরি এটা হচ্ছে বিশুদ্ধ। এটা কি বিশুদ্ধ। তো প্রসিদ্ধ মানবেন না বিশুদ্ধ মানবেন? বিশুদ্ধ যেটা সেটা মানবো ইনশাআল্লাহ। তাহলে 8 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা বিশুদ্ধ। 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা কি প্রসিদ্ধ। আচ্ছা 8 রবিউল আউয়াল এটা বিশুদ্ধ হয় কেমনে? দেখেন, সমস্ত ঐতিহাসিকগণ একমত, কাবার মধ্যে হস্তি বাহিনী, কি বাহিনী? হস্তি বাহিনী। আপনারা হয়তো এমন ঘটনা শুনেছেন, হস্তি বাহিনী যেই বছরে হামলা চালিয়েছে সেই বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাবার মধ্যে সমস্ত ঐতিহাসিকগণ একমত, কাবার মধ্যে যেই বছরে হস্তি বাহিনী হামলা চালিয়েছে সেই বছরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এখন আরেকটা কথা শুনেন, হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনী কাবায় যেই বছর হামলা চালিয়েছে সমস্ত ঐতিহাসিকগণ একমত ওই বছরেই নবীজি জন্মগ্রহণ করেছেন। এখন হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর কয়দিন পর? 50 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এই দুইটা কথা বুঝছেন? আচ্ছা, মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা করেছিল। কয়দিন বাকি থাকতে? এটা স্পষ্ট হয়েছে কিনা? মুহররমের কয়দিন বাকি থাকতে? 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবায় কি করেছে? হামলা করেছে। আচ্ছা, মুহররম মাসের পরে কি মাস? সফর মাস। আরবি অনুযায়ী মুহররমের পরে কি মাস? সফর মাস। সফরের পরে কি মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস। তাহলে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কোথায় হামলা চালিয়েছে? কাবায় হামলা চালিয়েছে। তাহলে মুহররম থেকে 13 দিন ধরেন, কয়দিন ধরলাম? 13 দিন। সফর মাস পুরো মাস 30 দিন, তাহলে হইল কত দিন? 43 দিন। কয়দিন? 43 দিন হইল। এরপরে কি মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 7 দিন। কয়দিন? 7 দিন। অর্থাৎ আরবি অনুযায়ী আরবি তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে। তাহলে 7 দিন গেলেই কি 8 দিন, 8 রবিউল আউয়াল কি হয়? শুরু হয়। তাহলে রবিউল আউয়ালের কয়দিন ধরলেন? 7 দিন। হইল কত দিন? 50 দিন। কয়দিন? 50 দিন। 50 দিন যাওয়ার পরেই কি করেছেন? নবীজি জন্মগ্রহণ করেছেন। কথা বুঝছেন? কথা স্পষ্ট হইছে? মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কোথায় হামলা করেছে? কাবায় হামলা করেছে। সফর মাসের কয়দিন ধরলাম? 30 দিন। হইল 43 দিন। এরপরে রবিউল আউয়ালের কয়দিন? 7 দিন। 50 দিন। তাহলে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পরেই নবীজি জন্মগ্রহণ করেছেন। তাহলে 8 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা প্রসিদ্ধ না বিশুদ্ধ? বিশুদ্ধ। এটা কি বিশুদ্ধ। এখন 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল এটা কেন বিশুদ্ধ না প্রসিদ্ধ কেন? দেখেন, 12 রবিউল আউয়ালের যে হাদিসটা, যে বর্ণনাটা আমি আগে আপনাদেরকে শোনাই। আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি আশারা মিন রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালের যে হাদিসটা, এই হাদিস বর্ণনা করেছে সাঈদ
বলেন একজনের নাম কি? সাঈদ। আরেকজনের নাম কি? আফফান। কি বলেন? আফফান। সাঈদ হইছে ছাত্র, আফফান কি? উস্তাদ। আফফান কি বলেন? উস্তাদ। আর এই আফফান উস্তাদ তিনি দুইজন সাহাবী থেকে এই হাদিস বর্ণনা করছেন। কয়জন সাহাবী? দুইজন সাহাবী থেকে বর্ণনা করেছেন। সেই সাহাবীদের নাম কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন সাহাবীর আগে যে দুইজন ব্যক্তি আছে, বর্ণনাকারী আছে, একজনের নাম কি বললাম? সাঈদ। আরেকজনের নাম কি বললাম? আফফান। আরেকজনের নাম কি? আফফান। একজন ছাত্র, আরেকজন উস্তাদ। আফফান হইছে উস্তাদ আর সাঈদ কি? ছাত্র। সাঈদ এবং আফফান দুইজনেই নির্ভরযোগ্য বর্ণনাকারী, নির্ভরযোগ্য বর্ণনাকারী। কিন্তু ওনারাও তো এই হাদিস বর্ণনা করছেন। এই হাদিস নির্ভরযোগ্য না কেন? এটাই তো প্রশ্ন। এই হাদিস নির্ভরযোগ্য না কেন? এখন দেখেন, উস্তাদ সে মারা গিয়েছে 110 হিজরিতে। কয় হিজরিতে? 110 হিজরিতে। আর যে ছাত্র সাঈদ সে জন্মগ্রহণ করেছে 136 হিজরিতে। গ্রহণ করেছে কয় বছর পরে? 110 হিজরিতে। 110 হিজরিতে। আর ছাত্র জন্মগ্রহণ করেছে 136 হিজরিতে। তাহলে উস্তাদ ছাত্র হইল কিভাবে? উস্তাদ কি করছে? মরছেই 110 হিজরিতে। ছাত্রের জন্ম কবে? 136 হিজরিতে। উস্তাদ ছাত্রের কোনো মিল আছে? মিল নাই। তাহলে এই হাদিসও কি না? গ্রহণযোগ্য না। নিশ্চিত মাঝখানে কোনো কি আছে? ঝামেলা আছে। তাহলে 12 রবিউল আউয়ালের যে হাদিস, এই হাদিস গ্রহণযোগ্য না কেন? কেননা উস্তাদ এবং ছাত্রের মধ্যে বিচ্ছিন্নতা আছে। কি আছে? বিচ্ছিন্নতা আছে। এটা আমাদের ফিকহি আলোচনার ভাষায় বলা হয় মুনকাতি'। কি বলেন? মুনকাতি'। আর মুনকাতি' যে হাদিস হয় ওই হাদিস কি না? গ্রহণযোগ্য না। তাহলে বোঝা গেল উস্তাদ মৃত্যুবরণ করেছে 110 হিজরিতে, ছাত্র জন্মগ্রহণ করেছে 136 হিজরিতে। তাহলে ছাত্র উস্তাদের কোনো মিল আছে? মিল নাই। এই জন্য এই হাদিসও কি না? কোনো গ্রহণযোগ্য না। তাহলে 12 রবিউল আউয়াল এটা কি? প্রসিদ্ধ। এটা কি? প্রসিদ্ধ। আর 8 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা কি? বিশুদ্ধ। আমরা বিশুদ্ধ মানবো না প্রসিদ্ধ মানবো? বিশুদ্ধ মানবো। বলেন ইনশাআল্লাহ। আমি হাদিসের মাধ্যমে যতটুকুই হোক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এখন অনেকে ঝগড়া লাগাইতে পারে, এখান থেকে উঠে আপনাকে বলতে পারে আমরা তো আগে থেকেই শুনে আসছি 12 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করছেন, এখন হুজুর এত নতুন কথা কোত্থেকে পাইছে? এখন আপনারা ঝগড়া মিটানোর জন্য তাদেরকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, বলবেন যে 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়ালের মাঝামাঝি অবস্থায় নবীজি জন্মগ্রহণ করছে। তাহলে আর কি থাকবে না? কোনো ঝগড়া থাকবে না। বলবেন 8 থেকে 12 নিশ্চিত নবীজি এর মধ্যে কোনো একদিন কি করছেন? জন্মগ্রহণ করছেন। তাহলে কোনো আর ঝগড়া থাকে? কেউ কিচ্ছু বলবে না। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা।